ও পর্দার অন্তরের মা গো, আমার আল্লাহ তোমার আমার রিজিক গুনাহকে পুনরায় জারি রাখলেন, অথচ দুনিয়ার মালিকের ফ্যাক্টরিতে যদি একবার অপরাধ করা হয়, দুইবার অপরাধ করা হয়, ছাড় দেওয়া হয়, তৃতীয়বার অপরাধ করলে বলে তুমি বের হয়ে যাও, এই ফ্যাক্টরিতে কাজ করার তোমার কোনো অধিকার নাই, তুমি কাজ করার যোগ্য নয়। একবার নয়, দুইবার নয়, তিনবার তুমি আমার কথার অবাধ্যতা করলা, যার কারণে দুনিয়ার মালিক তোমাকে আমাকে বের করে দেয়। আমার আল্লাহ ফজরে ডাক দিল না, ইমানদার বান্দা মুস্কি দিয়ে মহান রব আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে রাজি না। আমার আল্লাহ পুনরায় জোহরের সময় ডাক দেয় মসজিদের মিনার থেকে, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। এরে আব্দুল্লাহ, তোর কৃষি কাজ কিন্তু বড় না, আমি আল্লাহ বড়। এই আব্দুল্লাহ, তোর কৃষি কাজটাকে জায়গায় রাখিয়া চলিয়া আয়, আমি আল্লাহর কদমে সেজদা দিয়া পুনরায় কাজে চলিয়া যাও। ফাংতা শুরু ফিল আরদি, তুমি জমিনে লাগিয়া যাও, ব্যবসা বাণিজ্য করতে চলিয়া যাও, রিজিকের অন্বেষণ করার জন্য তুমি চলিয়া যাও। আমি আল্লাহ জোহরের সময় ডাক দিলাম, কিন্তু না, আব্দুল্লাহ তার ব্যবসা নিয়ে ব্যস্ত, তার কৃষি কাজ নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ বলেন, এই আমি আমার বান্দা আব্দুল্লাহকে আবার সুযোগ দেই, দেখি আমার বান্দা আসরে আসে কিনা। না, এবার ওই পাগলা বান্দা, দুনিয়ার পাগল, এই পাগল বান্দা আসরের সময় মহান রবকে ডাকার জন্য, মহান রবের কদমে সেজদা দেওয়ার জন্য আসরের সময় বান্দা মসজিদে আসে না। আমার আল্লাহ বলেন, দেখি আমার বান্দাকে আমি মাগরিব পর্যন্ত সময় দিয়ে দেয়, দেখি আমার বান্দা মাগরিব আসে কিনা। না না, মাগরিবও বান্দা আসতে রাজি না, পরিবার নিয়ে ব্যস্ত, সারাক্ষণ কাজ করার কারণে শরীরটা ক্লান্ত হয়ে আছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের শরীরে কাজ করার মতো শক্তি যিনি দিয়েছেন তার নাম কি? জোরে বলো, আরো জোরে বলো, তার নাম কি? যে আল্লাহ ফজর থেকে মাগরিব পর্যন্ত দোকান চালাইবার শক্তি দিল, যে আল্লাহ পাক ফজর থেকে এশা পর্যন্ত তোমাকে খেত খামার করার জন্য শক্তি দান করলো। ও যুবক, নিজের বিবেকটাকে একটু জিজ্ঞাসা করিয়া দেখো না, যে আল্লাহ তোমাকে এতটা সময় এত কাজ করার মতো সুযোগ দিয়ে দিল, ওই আল্লাহর কদমে কি তুমি দৈনিক 5 বার, দৈনিক মহান রবের কদমে 5 বার সেজদা দেওয়ার মতো সময় পাও না? নিজের বিবেকটাকে জিজ্ঞেস করিয়া তারপরে সিদ্ধান্ত নাও যুবক ভাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো। আজকে আমরা আল্লাহর ভয় নাই, যার কারণে যুবক আজকে মসজিদে আসতে রাজি না। আজকে আমাদের দিলের মধ্যে দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার মালিকের ভয় আছে বাবাজি, যার কারণে দুনিয়ার মালিকের সামনে সর্বোচ্চ আদবটাকে ঠিক রেখে কথা বলি, দুনিয়ার মানুষের সামনে আমি আমার সর্বোচ্চ আদবটাকে বজায় রেখা আমি কথা বলার চেষ্টা করি বাবাজি। কিন্তু আমার রব, আমার আল্লাহ তোমাকে আমাকে এত নিয়ামত দিল, এই নিয়ামত দেওয়ার পর আমার আল্লাহ তোমাকে নামাজের জন্য ডাকলাম, কিন্তু বান্দা তুমি মসজিদে গেলে না। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার মধ্যে তাকওয়ার গুণ নাই। যদি তাকওয়ার গুণ থাকতো, আজান হওয়ার পরে তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকতা না। তাকওয়ার গুণ যদি তোমার মধ্যে থাকতো, পরিবার নিয়ে তুমি ব্যস্ত থাকতা না। তাকওয়ার গুণ যদি থাকতো, তাহলে সন্তান নিয়ে খেলতামাশায় ব্যস্ত থাকতা না। যদি তোমার মধ্যে তাকওয়ার গুণ থাকতো, তোমার মাধ্যমে তোমার জন্মদাতা মা বাবা কষ্ট পাইতো না। তাকওয়ার গুণ যদি থাকতো,
সমাজের মধ্যে মুরব্বী বাবা তোমার আমার মাধ্যমে কষ্ট পাইতো না। তাকওয়ার গুণ যদি তোমার মধ্যে থাকতো, পয়গম্বরে আরবির আদর্শটাকে মাইনাস করতে পারতাম না। আজকে তাকওয়ার গুণ নাই, যার কারণে তোমার আমার হাত গুনার দিকে এগিয়ে যায়। তাকওয়ার গুণ নাই, যার কারণে তোমার আমার পা গুনার দিকে এগিয়ে যায়। আজকে তোমার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে তোমার আমার দিলটা বারবার গুনার দিকে এগিয়ে যায়। যুবক, আজকে তাকওয়ার গুণ যদি থাকতো, তাহলে তোমার আমার হায়াতের জিন্দেগিটা গুনার দ্বারা মিশ্রণ হইতো না। পয়গম্বর আরবি বলেন, দুনিয়ার ভিতরে কোন মানুষটাকে চালাক বলে জানো? ওয়াল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এরে পর্দার অন্তরালের মা যুবক, পয়গম্বর আরবি বলে, দুনিয়ার মধ্যে কোন মানুষটা জ্ঞানী, কোন মানুষটা চালাক জানা? আমরা তো আমাদের ওই সন্তানটাকে চালাক মনে করি, যেই সন্তানটা 2 নম্বর মালটাকে 1 নাম্বার বলিয়া চালায় দেয়, যেই সন্তানটা চালাকি করে ডুপ্লিকেট মালটাকে 1 নম্বর বলে চালায় দেয়, যেই সন্তানটা বিভিন্ন মানুষের সাথে তর্কের মধ্যে বিভিন্ন ভাবে বিজয় হয়ে আসে, আমরা মনে করি ওই সন্তানটা মনে হয় মারাত্মক ধরনের চালাক। তার মতো চালাক নাই, তার মতো জ্ঞানী নাই, তার মতো বুদ্ধিমান মনে হয় পৃথিবীতে আর কেউ নয়। আমার রাসূল বলেন, দুনিয়াতে কোন ব্যক্তিটা চালাক, দুনিয়াতে কোন মানুষটা জ্ঞানী জানো? দুনিয়ার হায়াতের জিন্দেগিতে ওই মানুষটা চালাক যেই মানুষটা নিজেকে চিনতে পারলো। আল কাইয়িসু মান দানা নাফসা, আমি আসলে কে, বাস্তবতার আলোকে আমার পরিচয় কি? আমি তো এক সময় হায়াতের জিন্দেগিতে ছিলাম না, আমি তো রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমি স্থায়ী ছিলাম না। ওখান থেকে মহান রব আল্লাহ ট্রান্সফার করিয়া আমাকে মায়ের গর্ভে আমাকে পাঠিয়ে দিলেন। না না, মায়ের গর্ভেও আমি স্থায়ী নয়, 10 মাস 10 দিন থাকিয়া আমি পুনরায় দুনিয়ার জিন্দেগি দেশে বললাম। না না, দুনিয়ার জিন্দেগি তো আমি চিরস্থায়ী নয়। তার মানে রুহের জগতেও আমি স্থায়ী ছিলাম না, মায়ের গর্ভেতেও আমি চিরস্থায়ী ছিলাম না। হায়াতের জিন্দেগিতে আমার রব আল্লাহ পাঠাইছে, হায়াতের জিন্দেগি তো চিরস্থায়ী নয়। আমার আল্লাহ এই হায়াতের জিন্দেগি থেকেও তোমাকে আমাকে ওই 3.5 হাত কবর, ওই মাটির ঘর, অন্ধকারাচ্ছন্নের ঘর, ওই ঘরের ভিতরে তোমাকে আমাকে নিয়ে নিবে বাবাজি। এখন কথা হইল, তাকওয়ার গুণ তুমি কেন অর্জন করবা জানো? মা বাবার খেদমত যদি করতে হয়, তাকওয়ার গুণ যদি অর্জন করা যায়, মা বাবার খেদমত করাটা তোমার আমার জন্য সহজ হয়ে যায়। কয় মা বাবার খেদমত করার নির্দেশনা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। মা বাবার খেদমত করার জন্য আমার আল্লাহ নির্দেশনা দিয়েছেন। ও মা গো, আজকে আমাদের অনেক মা, অনেক পর্দানিশী বোন অভিযোগ দেয়, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে। হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার সাথে বেয়াদবি করে। পড়াশোনার জন্য মাদ্রাসায় যাওয়ার জন্য বলি যায় না, আমার সন্তানকে আমি পড়াশোনা করার জন্য স্কুলে যাওয়ার জন্য বলে না। হুজুর প্রাইমারিতে আমার সন্তান যাইতে রাজি না, সন্তানকে কাজ করতে বলি না। হুজুর আমার সন্তান কাজ করতে রাজি না। রে পর্দার অন্তরালের মা, সময় স্বল্পতার আলোকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করেন। আজকে আমাদের সন্তানগুলো কেন কথা শুনে না? আজকে আমাদের সন্তানগুলো কেন তোমার আমার দিক নির্দেশনা গুলো মানে না? দিলের কান লাগায় শ্রবণ করার চেষ্টা করেন। এই কারণে মানে না, মা বাবার দিলের ভিতরে তাকওয়ার গুণ না থাকার কারণে সন্তানের ভিতরেও তাকওয়ার গুণ অর্জিত হয় না। মা বাবার দিলের মধ্যে যদি তাকওয়ার গুণ থাকতো বাবাজি, তাহলে সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের
সন্তানের ডান কানে আজান দিয়ে দাও, সন্তানের বাম কানে একামত দিয়ে দাও। না না, দেখা যায় বাবাজি আজকে আমার একামতও জানা নাই, আজানও জানা নাই। রাতের আধারে সন্তান দুনিয়াতে এসে পড়ল, আজান দেওয়ার মতো কাউকে খুঁজে পায় না। ও যুবক, যেই সন্তান দুনিয়াতে আসার পর যেই সন্তানের ডান কানে আজান নাই, যেই সন্তানের বাম কানে আজান নাই, যেই সন্তানের ডান কানে আজান নাই, বাম কানে একামতের ব্যবস্থা নাই, তার মানে তাওহীদ এবং রিসালাতের প্রতিধ্বনি তুমি তোমার সন্তানের দিলের মধ্যে অঙ্কন করে দিতে পারলে না, যার কারণে সন্তান বড় হয়। বড় হওয়ার পর ওই সন্তানের ভিতরে তাওহীদ এবং রিসালাতের ঘ্রাণ পাওয়া যায় না, ওই সন্তানের ভিতরে কোরআন এবং সুন্নাহর ঘ্রাণ পাওয়া যায় না। বাবাজি দিলের কান লাগায় শুনবেন, যদি কোনো একটা কথা আপনার আমার আমলে বাস্তবতার রূপ দিয়ে দেয়, এই মাহফিল সফল হবে, আলোচনা সফল হয়ে যাবে। বাবাজি যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করে হযরত আজরাইল কখন আপনার আমার জানটাকে কবজা করার জন্য আসবে, সেই বিষয়ে কি আপনাকে আমাকে পূর্বেই নক করে ফোন করে আসবে কিনা বলেন? হযরত আজরাইল আগামীকাল বিকাল 3টা আসবে, অত্র এলাকার রহিমা খাতুন আব্দুল্লাহকে গ্রেফতার করব। তোমরা সতর্ক হয়ে যাও, নামাজ পড়ো। কোন ফোন দিব? জোরে কয় না, ফোন দিব? এরে পর্দার অন্তরালের মা, হযরত আজরাইল কখন আসবে, কখন তোমার আমার জানটা কবজা করবে, এই ব্যাপারে হযরত আজরাইল তোমাকে নক করবে না, ফোন করবে না, তোমাকে পূর্বে কোনো চিঠি লিখবে না, মোবাইলে কোনো মেসেজ দিবে না। তার মানে হঠাৎ করে হযরত আজরাইল তোমার আমার হায়াতের মুহূর্তটা যখন শেষ হয়ে যাইবে, তখন তোমার আমার জানটাকে কবজা করে নেবে। বাবাজি এই জন্য হযরত আজরাইল আসার পূর্বেই বাবাজি তোমার আমার হায়াতের জিন্দেগিটাকে সাজায় নাও, তাকওয়ার গুণ দ্বারা তুমি তোমার দিনটাকে সাজায় নাও। তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো, মা বাবার খেদমত তোমার আমার জন্য সহজ হয়ে যাবে। তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারো যুবক, তাহলে তোমার আমার জন্য মুশকিলে আসাটা সহজ হয়ে যাবে। কারণ নামাজ যদি না পড়া হয়, মহান রবের কদমে যদি সিজদা না দেওয়া হয়, জাহান্নামের অগ্নিকুণ্ডে যিনি নিক্ষেপ করবেন তার নাম কি? জোরে বলেন। জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আরো জোরে বলেন কে? কোন নামাজ যদি না পড়ি জাহান্নামের অগ্নিকুণ্ডে আমাকে নিক্ষেপ করা হবে না। না, আমি আমার কাজও করব, আমি মসজিদেও যাব, আমি কাজও করব, হায়াতের জিন্দেগিটার পরিচালনা করব, আমি কাজও করব, মসজিদে যাব, পরিবারকে সময় দেব, আমি মসজিদেও চলে যাব। আমি যদি আমার রবকে খুশি না করিয়া যদি কবরের জগতে চলিয়া যাই, মহান রবের পক্ষ থেকে আমাকে বিরাট ধরনের শাস্তির আয়োজন করে দেওয়া হবে, জাহান্নামের অগ্নিকুণ্ডে আমাকে নিক্ষেপ করা হবে। বাবাজি এই জন্য আমি আমার মা বোনদেরকে বিশেষ করে এই আলোচনাটা আমি শোনা যাই। মা গো, আজকে আমার মায়ের গর্ভ থেকে কেন বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় উলামা কিরামগণ, বড় বড় বুজুর্গ, বড় বড় আল্লাহওয়ালারা বের হয় না মা? অথচ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, শাহ ফরান রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইয়ের মতো বড় বড় বুজুর্গরা তোমার মতো মায়ের থেকে বের হয়ে এসেছিলেন। অথচ আজকে আমার মায়েদের থেকে কেন আল্লাহওয়ালা বুজুর্গ বের হয়ে আসে না? কেন কোরআনের হাফিজ বের হয়ে আসে না? আজকে আমার মায়েরা কোরআনের পথে চলে না, আজকে আমার বাবারা কোরআন এবং সুন্নাহকে ফলো করে চলে না। ও মা, কোরআন এবং সুন্নাহকে ততদিন পর্যন্ত তুমি ফলো করতে পারবা যতদিন পর্যন্ত হযরত আজরাইল তোমার আমার জানটাকে কবজা করতে না পারে। বাবা, হযরত আজরাইল যখন কবজা করবে, তখন তোমাকে আর কেউ মসজিদে ডাকবে না, তখন তোমাকে কেউ নামাজে ডাকবে না, তখন তোমাকে কেউ আল্লাহর কোরআন পড়ার জন্য ডাকবে না, তখন তোমাকে কেউ ইসলামিয়া, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসায় পড়ার জন্য
বলবে না। আজকে অনেক মায়েরা আছে সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে রাজি না, সন্তানকে কোরআন শিখাইতে রাজি না। ও মা, আমি বলি না তোমার সন্তান ব্যারিস্টার হবে না, তোমার সন্তান এমপি মন্ত্রী হবে না, তোমার সন্তান বড় বড় ডিগ্রিধারী হবে না, তোমার সন্তান উকিল হবে না, তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে না। এই কথা কখনোই উলামায়ে কেরামগণ বলে না। উলামায়ে কেরামগণ বলেন একটা মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, একটা মুসলমানের সন্তান ব্যারিস্টার হবে, একটা মুসলমানের সন্তান উকিল হবে। এটা আমাদের জন্য গর্বের বিষয়, এটা আমাদের জন্য ভালোবাসার বিষয়। কিন্তু মা, যেই সন্তানটাকে তুমি ওকালতির জন্য পাঠাইলা, ওই সন্তানটা নামাজ পড়তে পারে? বলবা না তোমার সন্তান নামাজ পড়তে পারে না। যেই সন্তানটাকে তুমি ইঞ্জিনিয়ার রূপে বানাইবার জন্য পাঠাইলা, ওই সন্তান কোরআন করতে পারে? বলবি না পারে না। ও মাগো, যেই সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইলা কোরআন পড়তে পারে না, যেই সন্তানটাকে তুমি ডাক্তার বানাইলা নামাজ সহিভাবে আদায় করতে পারে না, মা, এই সন্তান তোমার আমার জন্য বিপদ হয়ে দাঁড়াইবা। কাল ময়দানে মাহশারে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলবো, আব্দুল্লাহ নামাজ পড়ছো? কয় না নামাজ পড়ি নাই। রোজা রাখছো? কয় না আল্লাহ রোজা আমি রাখি নাই। কেন রোজা রাখো নাই? যাও জাহান্নামে যাও। তখন সন্তান আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, রব্বানা লা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি কই নাই, আমার মা আমাকে বেনামাজি বানাইছে। আয় আল্লাহ, আমি বেরোজগারি কই নাই, আমার মা আমাকে বেরোজগারি বানাইছে। 14-15 বছরের সন্তানটাকে ভোর রাত্রে সাহারির সময় বাবা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে সাহারি খাওয়ার জন্য উঠিয়া যাও। মা ডাক দিয়া বলে, না, সন্তানের সামনে পরীক্ষা আছে, এই সন্তানকে যদি এখন সাহারি খাওয়ার জন্য তুমি তুলিয়া দাও, সন্তানের দেহটা নষ্ট হয়ে যাইবে, পরীক্ষায় ফলাফল কম পাইবে। দরকার নাই, রোজা রাখার দরকার নাই। সন্তানটা পরীক্ষা দেওয়ার পরে দেখা যাবে রোজা রাখতে পারে কিনা। আবার অনেক পরিবারে আছে মা ডাক দিয়া বলে, রহিমা খাতুন রে উঠিয়া যা, তোমাকে রোজা রাখতে হবে, সাহারি খাওয়ার জন্য তুমি উঠিয়া যাও। অনেক পোড়া কপাল বাবা ডাক দিয়া বলে, না, রহিমা খাতুনের রোজা রাখার দরকার নাই, সামনে পরীক্ষা, তার রোজা রাখতে হবে না। ও যুবক, তোমার মা তোমার বাবা আজকে তোমাকে রোজা রাখার জন্য বাধা হয়ে দাঁড়াইল। এই সন্তানগুলাই মহান রবের দরবারে কঠিন থেকে কঠিনতম বিচার দায়ের করবে। আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার বাবা মাকে বেনামাজি বানাইছে। আল্লাহ, আমি বেরোজগারি হই নাই, আমার মা আমাকে বেরোজগারি বানাইছে। এই জন্য আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমি আমার গার্জিয়ান অভিভাবকদেরকে বলবো, সন্তানগুলাকে কোরআনের পথে চলার জন্য প্রতিযোগিতামূলক কার্যক্রম চালু করে দাও। আমার আল্লাহ পাক বলেন, ফাস্তাবিকুল খায়রাত, ঈমানদার বান্দা বান্দিরা তাকওয়ার গুণ অর্জন করার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা লাগায়া দাও। কে কার চেয়ে বেশি সহযোগিতা দান করতে পারে তোমরা প্রতিযোগিতা লাগায়া দাও। কে কত বেশি নফল নামাজ পড়তে পারে প্রতিযোগিতা লাগায়া দাও। কার চেয়ে কে বেশি গুনাহ কম করতে পারে প্রতিযোগিতা লাগায়া দাও। এইভাবে ভালো কাজের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। অথচ দেখা যায় আজকে আমরা প্রতিযোগিতা করি বিভিন্ন লটারির মধ্যে, আজকে আমরা প্রতিযোগিতা করি কে কত বেশি পরিমাণ নেশা করতে পারে। না না, এই কাজের মধ্যে প্রতিযোগিতা করার জন্য বলা হয় নাই। এরে পর্দার অন্তরালের মা যুবক, অনেক বৃদ্ধ বাবারা কত ভাববো, হুজুর আমরা কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, আমরা কোনোদিন মুফতি হই নাই, আমরা কোনোদিন কোরআন এবং সুন্নাহ শিখার জন্য আমরা মক্তবে যাই নাই, তার মানে আমরা কি জাহান্নামে যাব? না বাবাজি না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমল ঠিক রাখতে হবে, ইমানের দরওয়াজাটাকে বুলন্দ করতে হবে, কোরআন এবং সুন্নাহ প্রেমীদের সাথে নিজেকে লাগায়া রাখতে হবে। ওই যে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বিখ্যাত একজন ওলি ছিল, একজন বুজুর্গ ছিল, বহু উলামায়ে কিরামগণদের যিনি সিরেতা ছিলেন, উস্তাদ ছিলেন ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। রাতের আধারে যখন ঘুমের মধ্যে বিপদ,
ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কি স্বপ্নে দেখানো হইল, বাবাজি আজকে যারা আমরা কোরআনের মাদ্রাসাকে বাঁকা নজর দিয়া তাকাই, তারা দিলের কানটা লাগায় শ্রবণ করবেন। বাবাজি কোরআনের মাদ্রাসার দিকে বাঁকা নজর দিয়া তাকানোর কোনো অধিকার নাই। পারলে সহযোগিতা করব, না পারলে আমি এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায়, যেই কাজের কারণে মাদ্রাসার উস্তাদদের কোনো ক্ষতি হয়ে যায়, যেই কাজের কারণে আমাদের মসজিদের ইমাম সাহেবের মনে কষ্ট লাগিয়া যায়, এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন বাচন ভঙ্গি আমরা করব না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখানো হইল, এর ইমাম গাজালি দ্রুত চলিয়া যাও, রহমাতপুর এলাকায় চলিয়া যাও, সেখানে যাইয়া আব্দুর রহমান নামের এক বান্দাকে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করা, কবরস্থানের ব্যবস্থা করা, দ্রুত চলিয়া যাও। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠার পর কোথাও খুঁজে পাই না কোথায় আব্দুর রহমানের বাসা, কোথায় রহমাতপুর এলাকা, কোথাও খুঁজে পায় না। কোথায় চলিয়া গেল আব্দুর রহমানের বাড়ি তো চিনি না। পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করা হইল, তোমরা কি আব্দুর রহমানকে চেনো? পরিবারের লোকেরা বলে না হুজুর, আমরা তো আব্দুর রহমানকে চিনি না, রহমাতপুর এলাকাও চিনি না। ইমাম গাজালি বাসা থেকে বের হইয়া যখন অন্য এলাকায় যাইয়া জিজ্ঞেস করলো, তোমরা কি আব্দুর রহমান নামে কাউকে চেনো? তোমরা কি রহমাতপুর এলাকা নামে কাউকে চেনো? কেউ কেউ বলল আমরা চিনি, আবার কেউ কেউ বলল আমরা চিনি না। এইভাবে জিজ্ঞেস করার পর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি একটা ব্যক্তি বলে দেয়, অমুক অঞ্চল দিয়া, অমুক গ্রাম দিয়া, পাহাড়ের পাদদেশ দিয়া তোমরা সেখানে গিয়ে দেখবা রহমাতপুর নামে একটা অঞ্চল আছে, রহমাতপুর নামে একটা এলাকা আছে। বাস্তবে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের পাদদেশ দিয়া, পাহাড়ের টিলা গুলাকে, গিরিপথ গুলাকে অতিক্রম করিয়া ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন রহমাতপুর এলাকায় চলিয়া যায়, রহমাতপুর এলাকায় যাওয়ার পর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন একটা সনের ঘরের মধ্যে একটা আল্লাহর বান্দাকে মরার খাটিয়ার উপর একটা চাদর দ্বারা ঢাকিয়া শয়ন করিয়া রাখা হয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি পরিবারের সন্তানগুলোকে জিজ্ঞেস করলো, কি রে, কি ব্যাপার, এটা কার লাশ? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করার পর বলল, এটা আমার বাবার লাশ। কয় তোমার বাবার লাশের দাফন কাফনের ব্যবস্থা করছ? কয় না হুজুর, আমরা অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল, আমরা আমাদের বাবার জন্য দাফন কাফনের ব্যবস্থা করতে পারি নাই। হুজুর যেখানে দাফন করব সেই দাফনের জায়গা তো আমাদের আন্ডারে নাই। এই যে হুজুর দেখেন আমাদের ঘরের পাশে হিন্দুদের বাড়ি, খ্রিস্টানের বাড়ি, হুজুর এই হিন্দুদের বাড়ি, তাদের থেকে যদি জায়গা ক্রয় করিয়া যদি আমার বাবার দাফনের ব্যবস্থা করা যায়, তাহলে দেখা যাইবে আমার বাবাকে দাফন করা সম্ভব হইবে। হুজুর আমার বাবা, যদি আমার বাবাকে দাফনের ব্যবস্থা না করা হয়, আমরা মহান রবের দরবারে কিভাবে জবাব দেব, কি হিসাব নিকাশ দেব? হুজুর, হুজুর আমাদের বাবার জন্য দাফন কাফনের ব্যবস্থা করেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জায়গা যাদের তাদের নিকট আমাকে নিয়ে চলো। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ওই ইহুদিদের বাড়িতে যাওয়ার পর বললেন, আব্দুর রহমানকে দাফন করার জন্য একটু জায়গা লাগবে, জায়গাটাকে দাও, তোমাদের যতটুকু টাকা দরকার সেটা দিয়ে দেব। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি দরদাম করিয়া জায়গাটাকে ক্রয় করে নেয়। ইমাম গাজালি ডাক দিয়া বলে, সন্তানেরা রে, দ্রুত তোমার বাবার জন্য বড়ই পাতা দিয়া গরম পানির ব্যবস্থা কর। বাঁশের ঝাড় থেকে দুইটা বাঁশ কাটিয়া তোমার বাবার জন্য কবরের ছাউনির ব্যবস্থা করিয়া নাও। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশনা পাইতে দেরি হয়। সন্তানেরা চুলার উপর বড়ই পাতা দ্বারা পানির ব্যবস্থা করিয়া দেয়। আর একটা সন্তান বাঁশ কাটার জন্য যায়। বাঁশ কাটা শেষ হওয়ার পরে যখন জায়গা ক্রয় করা শেষ হওয়ার পরে ইমাম গাজালি ডাক দিয়া বলে, এবার গোসলের কার্যক্রম করা হবে, পানি নিয়ে আসো। ও যুবক, আমার আল্লাহ কোন কাজ তোমার কবুল করবেন?
কোন কাজের উসিলায় আমার আল্লাহ তোমার আমাকে নাজাতের ব্যবস্থা করবেন জানা যায় না। এই জন্য নেক কাজ যত ছোট হোক সেটা আমরা ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক সেটা আমরা করব না। বলেন নেক কাজ যত ছোট হোক আমরা ছাড়ব, জোরে কয় না নেক কাজ যত হোক ছাড়ব, নেক কাজ যত ছোট হোক আমরা ছাড়ব। সামান্য একটা কাঁটা পড়ে আছে মসজিদের বারান্দায়, এই কাঁটাটাকে আমি সরাইয়া দেব। দেখতে ছোট মনে হয় যে একটা কাঁটা সরাইলে আর কি হবে, না না, মসজিদের একটা লাইট চলতেছে, এই লাইটটা হয়তো ভুলে ক্রমে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ভুল ক্রমে সেটাকে বন্ধ না করে চলে এসে এখন আপনি ফোন দেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, বিচার ডাকো, কেন লাইট জ্বলে, এটা নাকি নিয়ম। আপনার নজরে পড়ার সাথে সাথে সুইচটাকে টিপ দিয়ে লাইটটাকে বন্ধ করে দেওয়া, এটাই নিয়ম। কি বলো ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এখন যদি আপনি সবার ডাকায় বিচার ডাকান, ফ্যান চলে কা, লাইট চলে কা, এটা নিয়ম না। নেক কাজ যত ছোট হোক সেটা ছাড়বো, গুনার কাজ যত ছোট হোক সেটা করব। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি এই মাহফিল থেকে হওয়া যায় তাহলে দেখবেন আপনার আমার হায়াতের জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। শুধু এতটুকু প্রতিজ্ঞাবদ্ধ যে গুনার কাজ যত ছোট হোক আমি করব না, নেকের কাজ যত ছোট হোক আমি ছাড়ব না। আপনারা কি সবাই জাতি সাপ চেনেন? জাতি সাপ কথা কেন চেনেন? আচ্ছা, জাতি সাপের একটা বাচ্চা যদি আপনার পকেটে আইনা রেখে দেই, আপনি কি সেটাকে লালন পালন করবেন? কথা কেন লালন পালন করবেন? শুধু পকেট না, যদি আপনার থেকে 20 হাত দূরেও ছেড়ে দেই, আপনি সেটার আতঙ্কে, সেটার ভয়ে আপনি অন্যত্র পালায়ে যাইবেন, অন্য জায়গায় চলে যাবেন, নিরাপদ জায়গায় চলে যাবেন। এটাকে মারার জন্য আপনি লাঠি নিয়ে আসবেন। বাবাজি, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমি চোখ দ্বারা দেখি যে জাতি সাহেবের বাচ্চাটা আমাকে আঘাত করলে, আমাকে ধ্বংসন করলে, সেটার বিষ ক্রিয়া আমার কলব পর্যন্ত চলে যাবে, হয়তো আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব। এই আশঙ্কা আপনার ভিতরে থাকার কারণে আপনি দুনিয়ার জাতি সাপ থেকে আপনি দূরে সরে গেলেন। অথচ এক একটা গুনাহ, এক একটা পাপাচা, এক একটা পাপিষ্টতা এই জাতি সাপের চেয়েও কিন্তু মারাত্মক, জঘন্যতম। হায়াতের জিন্দেগিতে জাতি সাপ কামড় দেওয়ার কারণে এর বিষ ক্রিয়া আপনার আমার দেহের মধ্যে যাওয়ার কারণে হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। যদি নেকের কাজ করেও যান, মালিকের দরবারে বিচারের কাঠ করে দাঁড়াইয়া, হিসাব নিকাশের কাঠ করে দাঁড়াইয়া আপনাকে বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে না। কিন্তু মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, গুনাহের দাগ বিষাক্ত, দুনিয়ার বিষাক্ত সাপের চেয়ে মারাত্মক। কলবের ভিতরে যে গুনাহ থাকে, চোখের দ্বারা বেগানা মহিলা দেখতে আমার নিকট খুব ভালো লাগে, অন্য নারী পুরুষের দিকে আমার তাকাইতে খুব ভালো লাগে। এটা হচ্ছে আপনার আমার বিষ। হায়াতের জিন্দেগিটা একটু চলে গেল, আপনার আমার আখিরাতের জন্য এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সেটা হয়তো জবান দ্বারা আপনাকে বোঝানো সম্ভব নয়। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে যে আমরা সাপটা দেখি, এই সাপের কামড়ে সর্বোচ্চ আমি দুনিয়া থেকে চলে যাব, মালিকের বিচারে কাজ করে জবাবদিহিতা করতে হবে না। কিন্তু গুনাহের বিষ ক্রিয়া, যেটা আপনি হাত দ্বারা করেন, চোখ দ্বারা করেন, অন্তর দ্বারা করেন, মানুষের সাথে অবাধ্যতা করেন, মানুষের সাথে বেয়াদবিমূলক আচরণ করেন, ওই বিষ ক্রিয়া এতটা মারাত্মক হবে, বলে যে হতে পারে আপনাকে আমাকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যাইতে চাই? কথা কয় না জাহান্নামে যাইতে চাই? কে কে জান্নাতে যাইতে চান? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। সকলে বলো না আমিন। আর কিছুক্ষণ চলবে বাবাজি? কথা কেনা চলবে? আল্লাহ পাক কবুল করুক, বলো না আমিন। তাহলে আমরা এতটুকু শিক্ষা নিলাম যে গুনার কাজ করব। আচ্ছা বাবাজি, আমি যে মাহফিল থেকে, আপনাদের বাসা থেকে আমি আমার শরীয়তপুর, আমি আমার ঢাকা কামরাঙ্গীরচরে ফিরে যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি আছে? আপনি এখান থেকে উঠে বাসা পর্যন্ত যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় অন্যতম ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখানোর ফলে যেই কারগুজারিটা বলতেছিলাম আপনাদেরকে, আব্দুর রহমান
ওনার দাফনের কার্যক্রম যখন সমাপ্ত হয়ে যায়, আব্দুর রহমানের দাফন শেষ হওয়ার পর ইমাম গাজালি যখন কবরের ভিতরে নেমে পড়লেন, এক সন্তানকে দিলেন মাথার কাছে, আর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি পায়ের কাছে নেমে গেলেন। আর দুইটা সন্তান উপর থেকে গামছা দিয়া যখন আব্দুর রহমানকে কবরের মধ্যে নামায়া দেয়, মনে রাখবেন কোন আমলটা মহান রব আল্লাহ কবুল করে নেয় জানা যায় না। কোন আমলটা আপনার আমার কবুল করে জানা যায় না। কোরআন এবং সুন্নাহর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখলে লাভ আছে, কখনোই লস হবে না বাবাজি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই কবরের জগতে যখন আব্দুর রহমানকে শোয়াইবে, আব্দুর রহমানকে শোয়ানোর পর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন কবর থেকে উঠে আসবেন, হঠাৎ করে দেখেন ওই কবর এখন আর কবর নয়, কবর থেকে জান্নাতি মেশকো আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, এই কবর থেকে কেন জান্নাতি ঘেরান আসে? আব্দুর রহমান বড় কোনো ওলি ছিল মনে হয়, কোন বুজুর্গ ছিল মনে হয়। না না, আব্দুর রহমান তো বড় কোনো ওলিও না, বড় কোনো বুজুর্গ নয়। আমি তো তার সম্পর্কে জানি না, একটু জিজ্ঞেস করে দেখি আব্দুর রহমানের সন্তানগুলারে। এরে আব্দুর রহমানের সন্তানেরা, তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে কেন? কি হইল, কি ব্যাপার বলিয়ে দাও। আব্দুর রহমানের সন্তানেরা ডাক দিয়ে বলে, হুজুর, আমরা তেমন কোন আমার বাবা সম্পর্কে জানি না। আমরা ছোট্টবেলায় জীবিকা তাকিদের জন্য আমরা অন্য অঞ্চলে থাকতাম। আমার বাবা ওলি ছিল, মুহাদ্দিস ছিল নাকি খতিব ছিল সেটা তো আমরা জানি না, সেটা আমরা বুঝি না। হুজুর, আমার বাবা সম্পর্কে আমরা তেমন জানি না, আমরা মন্তব্য করতে পারবো না, আমরা আপনাকে কোনো কথা বলতে পারবো না। তাই কার নিকট জানবো? আব্দুর রহমানের সন্তানেরা ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা পর্দার অন্তরালে ঘুমায়, আমার মা পর্দার অন্তরালে আছে হুজুর। আমার মাকে জিজ্ঞেস করেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি পর্দার অন্তরাল থেকে সালাম বিনিময় করলো, হে আব্দুর রহমানের বিবি রে, কি ব্যাপার, তোমার স্বামী বুঝি বড় ধরনের আল্লাহওয়ালা ছিল? কয় না না হুজুর, আল্লাহওয়ালা ছিল না। কয় কোন মুহাদ্দিস ছিল? কয় না ছিল না। কোন ইমাম ছিল? কয় না ছিল না। কোন বুজুর্গ ছিল? কয় না ছিল না। কয় যদি বুজুর্গ না হয়, কোন ইমাম না হয়, কোন মুহাদ্দিস যদি না হয়, এরে আব্দুর রহমানের বিবি, তোমার স্বামী আব্দুর রহমানের কবর থেকে জান্নাতের ঘেরা নেওয়ার কারণটা কি? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এই জিজ্ঞাসা শ্রবণ করার পর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার বিবি জবাব দিয়ে দেয়, হুজুর, তেমন কোন আমল আমি দেখি না। আমার স্বামী যে আমলটা করেছে হুজুর, তবে একটা আমল দেখতাম। আমার স্বামী যেহেতু একজন কাঠুরিয়া ছিল, আমার স্বামী কাঠ কাটত, এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করার পরে চাল ক্রয় করত, ডাল ক্রয় করত, তেল ক্রয় করত হুজুর। আমরা এগুলা দিয়া আমরা আমাদের পরিবার পরিচালনা করতাম হুজুর। তবে হুজুর দেখেন, একটা আমল আমি আমার স্বামীকে দৈনিক দেখতাম করত। কয় কি আমল করত? কয় হুজুর দেখেন, আমাদের ঘরের সামিয়ানার নিচে ওই যে দেখেন একটা কাঠের একটা তাক রাখা আছে, ওই তাকের উপর একটা কোরআনের কপি রাখা আছে। কয় তোমাদের ঘরের কপি, কোরআনের কপি আমি দেখতেছি, বলো কি হইছে বলো। আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলে, হুজুর, এই যে দেখেন কোরআন, এই কোরআন আমার স্বামী আব্দুর রহমান প্রতিদিন ফজরের নামাজে যাওয়ার পূর্বে দেখতাম কোরআনটাকে হাতে নিত, আর তার জবান দ্বারা বলতো, হাদা মিন কালামি রাব্বি, হাদা মিন কালামি রাব্বি। হুজুর জবান দ্বারা আমার স্বামী এই কথা বলতো, আর তার চোখ দ্বারা দর দর করিয়া পানি ফেলাইত। আমার স্বামী নামাজে যাওয়ার পূর্বে এই কোরআন হাত দ্বারা আঙ্গুল দ্বারা বুলাইত, আর শুধুমাত্র কান
কান্না করত আর শুধুমাত্র বলতো হাদা মিন কালামি রাব্বি। হুজুর আবার দেখতাম নামাজ পড়িয়া যখন বাসায় চলে আসতো তখন দেখতাম আমার স্বামী যেহেতু কোরআন পড়তে পারে না, আমি দেখতাম আমার স্বামী পবিত্র কোরআনের কপিটা হাতে নেওয়ার পরে দেখতাম হাদা মিন কালামি রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম, এই কথা জবান দ্বারা বলতো। আর হুজুর চোখ দ্বারা দর দর করিয়া পানি ফেলাইত। হুজুর দেখেন এই পানি পড়ার কারণে কোরআনের কপিগুলো কালো হইল, এই পানি পড়ার কারণে কোরআনের পাতাগুলো কেমন যেন বোঝা যায় না। ইমাম গাজালির বুঝতে আর বাকি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমান কাঠুরিয়ার আমলকে এই হাযা মিন কালামি রাব্বি এই কথা বলতো আর চোখ দ্বারা দর দর করিয়া পানি ফেলাইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুর রহমানের এই ইখলাসপূর্ণ আমলটাকে এমন ভাবে কবুল করলো, আমার আল্লাহ আব্দুর রহমানের কবরকে জান্নাতের বাগান বানাইছে। বলেন সুবহানাল্লাহ।